Hi guys, welcome to my channel আর thanks for clicking again. আজকে আমরা একটা নতুন স্টোরি শুনবো একটা নতুন গায়ের। আগে আমরা মার্কাস বুলক অ্যান্ড ক্রিস গার্ডনারকে নিয়ে স্টোরি শুনছিলাম, তাদের লাইফ স্টোরিটা জানতে পারছিলাম তারা কিভাবে লাইফে গ্রো করছে, তাদের লাইফের গোল কী ছিল, এটসেট্রা মোর। অ্যান্ড আজকের স্টোরিটা হচ্ছে আরও ইউনিক অ্যান্ড জিনিসটা খুবই কোয়াইট এক্সেপশনাল। তো আই হোপ আপনাদের আজকে এটাও ভালো লাগবে অ্যান্ড স্টে উইথ মি গাইজ। আজকে যে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ফ্রেডি ফিচার্স। সে যখন জন্ম হয় তার তার বাবা মা তাকে জাস্ট নর্মালি ফালায় দিয়ে চলে যায়, জাস্ট লাইক এ ডাম্পস্টার বেবি। তো র্যান্ডমলি এভাবে ফালা দিয়ে চলে যায় অ্যান্ড তখনই একটা একটা গুড কাপল এই ফ্রেডি গাইকে নিয়ে অ্যাডপ্ট করে। তো ফ্রেডি ওয়াজ লাকি, নো লাইক নো ডাউট। তো এই যে সে যে বড় হয়েছে আস্তে ধীরে 5 বছর 6 বছর, ওই টাইমটাতেও ফ্রেডি নিজেকে একটা আউটকাস্ট হিসাবে ভাবতো অ্যান্ড একটা দিস ইজ আ ব্যাড ফিলিং। আর ফ্রেডি যে স্কুল লাইফটা ছিল, ফ্রেডির স্কুল লাইফটা খুবই কষ্টের। যেমন রিজনটা বলি, ফ্রেডির স্কুল লাইফটা পুরা বুলিড হয়ে কাটছে। তার স্কুলের বাচ্চারা তাকে একটা ডাম্পস্টার বেবি বলতো। এই জিনিসটা কোনো বাচ্চাদের শোনার কথা না। তো তাও ফ্রেডি জিনিসটা আগায় গেছে। ফ্রেডি এই ছোটবেলা থেকে টেকনোলজির উপর একটা ন্যাক ছিল। সে এইগুলো নিয়ে রিসার্চ করতো, জিনিসগুলো নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিল। ও তখনও একটা গোল কোনো সেট করেনি, বাট ও একটা নিজের স্কিল গেইন করতে চাচ্ছিল। তো ফ্রেডি যখন 9 বছর বয়স, সে তার প্রথম কম্পিউটার পায়। কম্পিউটারটা তাও ব্রোকেন। সে ওই ব্রোকেন কম্পিউটারটাকে না ফেলা, সে ওটাকে রিপেয়ার করে লাইক কেমন রিপেয়ার করছে, মাইক্রো ওভেনের পার্টস দিয়েও সেটা রিপেয়ার করছে 9 বছর বয়সে। আহ, আমরা যদি এই এখনকার জেনারেশনের সাথে কম্পেয়ার করি, এখনকার জেনারেশনের বাচ্চারা তাদের লাইফের গোলই জানে নাকি, তাদের লাইফের ডাইরেকশনটাই জানে নাকি। সো ফ্রেডি সেই জায়গায় ওই কম্পিউটার পাওয়া ও এই টেকনোলজির উপর টাইম দিছে, একটা নিজের স্কিল গেইন করছে। তো এভাবে আগাইতে আগাইতে ফ্রেডির যখন 15 বছর বয়স, সে একটা টেকনিশিয়ান একটা কোম্পানিতে কাজ করতো। জাস্ট এই কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক পার্টস রিপেয়ার করতো। তো ফ্রেডির যখন 16 বছর বয়স, ওর এক্সপিরিয়েন্স গেইন করছে 1 বছরে। সে 16 বছর বয়সে নিজের একটা কোম্পানি ক্রিয়েট করে ব্যাক ইন দ্য গ্যারাজে। কোম্পানিটা খুবই ছোট, যেমন জাস্ট লাইক আ স্টার্ট আপ। তো ওই স্টার্ট আপ বিজনেসে কোম্পানিতে ফ্রেডি কম্পিউটার রিপেয়ার্স করতো অ্যাজ ইউজুয়াল, ওর এক্সপিরিয়েন্স অ্যান্ড কিছু সফটওয়্যারস বিল্ড করতো ক্লায়েন্টসের জন্য, বা সফটওয়্যারস ডেভেলপ করতো। তো এইভাবে আগাইতে আগাইতে ফ্রেডি ওর বাবার জন্য খুবই একটা সুন্দর একটা টেকনোলজি একটা ইনভেন্ট করে। এই টেকনোলজিটা হচ্ছে, ওর বাবার অ্যালজাইমার ছিল। তো অ্যালজাইমারটা আমি শর্টে এলাবোরেট করি। অ্যালজাইমারটা হচ্ছে যে, এটা হচ্ছে পুরোটাই মেমোরি লস হয় অল দ্য টাইম অ্যান্ড আপনার লাইফের কিছু ফ্র্যাগমেন্টস চলে যায়। আপনার ব্রেন থেকে আপনার মেমোরি থেকে পুরো বাদ, আপনার মনেই থাকবে না, এরকম টাইপের একটা আহ, রোগ আর কি। তো ফ্রেডি এই রোগটাকে ওর বাবাকে ঠিকমতো গাইড করার জন্য, এটার জন্য এক্সিকিউট করছিল একটা টু ওয়েজ কমিউনিকেশন ডিভাইস দিয়ে, যেটা ওর বাবার জুতার মধ্যে মানে লাগা দিয়ে ইউজ করতো আর কি। তো এই জিনিসটা ছিল একটা ইনভেনশন ওই টাইম লাইনে, কারণ ওই টাইম লাইনটাতে এই জিনিসটা কেউ ইনভেন্ট করে নাই। আর যখন আপনি যদি ওই টাইমলাইনে যদি আপনি কথা বলতে যান, তাহলে আপনাকে কোনো ফোন বুথে যেতে হবে অ্যান্ড আপনাকে কল করতে হবে। বাট সেই জায়গায় ফ্রেডি সেখান থেকে এই মোবাইলের মতো একটা ডিভাইস ক্রিয়েট করছিল। সো এই জিনিসটা দেখে হসপিটালের লোকজন খুবই আশ্চর্য হয়, অবাক হয়। তো ফ্রেডি তখন এটাকে একটা অপরচুনিটি হিসাবে নিছে। তো আপনি বুঝতেছেন, আপনি একটা জিনিস ইনভেন্ট করছেন বা আপনি একটা জিনিস বানাইছেন যেটা হচ্ছে একটা বড় স্কেল রাখতেছে এটার একটা পপুলারিটি পাওয়ার জন্য। সো এটাকে আপনার একটা অপরচুনিটি ভাবতে হবে। সো আপনার অপরচুনিটি আপনাকে নিজেকে বুঝতে হবে। ফ্রেডি যেমন ওর অপরচুনিটিটা বুঝতে পারছে যে এটা ওর অপরচুনিটি। সো ওই মোমেন্টটাতেই ফ্রেডি এই অপরচুনিটিটা গ্র্যাব করে অ্যান্ড এটা ধরেই সে আগাইতে থাকে যে এটা একটা ইনভেনশন, ও জিনিসটা ক্রিয়েট করছে পুরো। সে যে এই জিনিসটা ইনভেন্ট করছে, এটা একটা এটা একটা বড় লার্জ স্কেলে ছড়াইছিল জিনিসটা, এই টু ওয়েজ কমিউনিকেশন। তো আহ, এই
আমেরিকার মধ্যে একটা ইয়াংগেস্ট, ও হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট একটা গায় যে মানে এত সুন্দর একটা জিনিস ইনভেন্ট করতে পারছে, অ্যান্ড জিনিসটা মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কেসে হেল্প করতে পারছে। সো ওর স্টোরিটা থেকে আমরা জানতে পারতেছি যে আপনি মানে ও যে একটা ডাম্পস্টার বেবি, মানে সে যে একটা টেক মগুল হবে এটা কেউ জানতো না। মানে কার পোটেনশিয়াল কোথায় এটা কেউ বলতে পারবে না। আপনি আপনার যদি কোনো ট্যালেন্ট আপনি না খুঁজে পান, তাহলে আপনাকে স্কিল গেইন করতে হবে বেসিক্যালি, নাহলে আপনার মানে আপনি কি করবেন লাইফে? কারণ অনেকেই আছে যে ট্যালেন্ট, প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট থাকে, বাট কেউ ট্যালেন্ট খুঁজে পায় তাড়াতাড়ি, কেউ ট্যালেন্ট পায় না। সো যারা পায় না তাদের স্কিল গেইন করতে হয়, অ্যান্ড এই পার্সেন্টেজটা হচ্ছে সব থেকে বেশি। অ্যান্ড তো এই ফ্রেডি নিজেকে সেলফ লার্নিংয়ে রাখছিল, নিজেকে একটা হার্ড টাইম দিয়ে গেছে। মানে হার্ড টাইম বলতে আমি বোঝাচ্ছি যে নিজেকে যে শিখাইছে, নিজেকে ও গাইড করছে, ওকে কেউ গ্রেড করার মতো ছিল না। ও এই টেকনোলজিটা পুরোটাই নিজের থেকে শিখছে, শিখে আগাইছে, আর এরকম একটা জোস একটা জিনিস ইনভেন্ট করতে পারছে। তো ওর কোনো রিচ প্যারেন্টস ছিল না, ওর মানে কোনো প্রিভিলেজেস ছিল না যে ও মানে আগেই এত করতে পারবে, মানে আগায় যেতে পারবে বা কিছু। আপনাকে যদি কিছু গেইন করতে হয় লাইফে, আপনাকে যে বড় লোক হতে হবে বা আপনার অনেক প্রিভিলেজেস লাগবে, এটার কোনো ম্যাটার করে না। আপনি যদি আপনার আপনার স্কিল দিয়ে আপনি কিছু করেন, তাহলে এটা মানে আপনি যে কিছু করতে পারবেন। তো এটার মোরাল হচ্ছে এটাই যে আপনি কিভাবে স্টার্ট করতেছেন এটা আপনার ফিউচার ডিফাইন করে না। আর এই যে এই ফ্রেডি গায় ও ওর লাইফে যেভাবে আগায় গেছে ওইভাবে আগায় নেই, ওই ওর লাইফের স্টোরি মানে রিরাইট করছে বলতে গেলে। ও নিজের স্টোরি নিজে লেখছে। তো এটা থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারতেছি যে ও এত একটা হার্ড স্টার্ট থেকেও সে একটা এত মানে বিলিয়ন ডলার কোম্পানি এটা ক্রিয়েট করতে পারছে। ওকে এখন, ফ্রেডিকে এখন কেউ দেখলে বলবে না যে ও একটা ডাম্পস্টার বেবি ছিল। তো আপনি যেখান থেকে স্টার্ট করেন না কেন, যেভাবে স্টার্ট করেন না কেন, আপনি জাস্ট একটা কনসিস্টেন্সি রাখবেন। কারণ কনসিস্টেন্সি রাখলে আপনি জিনিসটা গ্রো করতে পারবেন, জাস্ট লাইক ইয়োর মাসেল। আপনি যদি মাসেল ট্রেন করেন, আপনি একদিনে মাসেল গেইন করতে পারবেন না, আপনাকে প্রতিদিন মাসেল গেইন মানে অ্যাটলিস্ট ওয়েট লিফট করতে হবে মাসেল গেইন করার জন্য। জাস্ট লাইক দ্যাট, জিনিসটা হচ্ছে লেয়ার লেয়ারের মতো। আপনি টাইম দিবেন, আপনার ওয়েলথ বিল্ড হবে। অ্যান্ড আই হোপ ইউ গাইজ গেইন আ স্কিল, আপনার যে স্কিল আপনার গেইন করতে চান অ্যান্ড যে স্কিল দিয়ে আপনি আর্ন করতে চান। আর এখন যে জেনারেশনটা, এখনকার জন্য কিন্তু এডুকেশন সিস্টেমটা কিন্তু ডুম হয়ে যেতেছে। কারণ এখন যে বড় বড় কোম্পানিরা আছে, কিছু কিছু কোম্পানিরা তারা গ্রেড দেখতেছে না, আর তারা ডাইরেক্ট মানে স্কিলস দেখতেছে, আপনি কি কি করতে পারেন, আপনার স্কিলস কি কি। আপনার স্কিলস দেখে আপনাকে কোম্পানিতে নেবে, এই জিনিসটা আরও ছড়াবে, গ্রেড আর দেখবে না। আপনি যদি পড়াশোনা করেন, আপনার যদি মনে হয় যে দিস ইজ গোয়িং নো ওয়্যার, দেন আমি সাজেস্ট করবো যে আপনি এমন একটা স্কিল সেট মানে শেখা শুরু করেন যেটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে লাইফে। আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা অনেক কিছু আছে যেটা লাইফে লাগে না, লেটস বি অনেস্ট, রাইট? তো আপনি একটা জিনিসে ফোকাস করবেন, ওই একটা জিনিসে আপনাকে মানে উঠায় নিয়ে যাবেন। সো stay productive and stay creative. That's the goal. That's the way. And thanks for watching, guys. আমি আবার আসবো নেক্সট সানডেতে। Thanks for watching.